হাই স্মার্ট পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম আহুস এআরপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আহুস এআরপি এর কাস্টমার মডিউল নিয়ে। কিভাবে একটি কাস্টমার ক্রিয়েট করতে হয়, এডিট করতে হয়, আপডেট করতে হয় এবং কাস্টমার ডিউ পেমেন্ট করতে হয়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লগ ইন করে নিই। মাশাআল্লাহ, লগ ইনের পরেই বরাবরের মতো আমাদের মাঝে একটি সুন্দর ড্যাশবোর্ড উপস্থিত হয়েছে। নতুন কাস্টমার অ্যাড করার জন্য আমাদের যেতে হবে অ্যাড নিউ কাস্টমার। প্রথমে কাস্টমারের নেম দিই। এরপরে কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার। এই ফিল্ডগুলো হলো রিকোয়ার্ড ফিল্ড। তো কাস্টমার ইমেল দিই। কান্ট্রি, স্টেট, সিটি। এরপরে যদি সাবমিট করি তাহলে এটি সেভ হয়ে আমাদের কাস্টমার লিস্টে নিয়ে আসবে। যদি আমরা সার্চ দিই, এ হলো আমাদের নমুনালি। আমরা ডিটেলস করলে এখানে আমরা সেই কাস্টমারের ডিটেলস দেখতে পাচ্ছি। এখান থেকে অ্যাড নিউ, এডিট এবং ক্যান্সেল করতে পারবো এবং প্রিভিয়াস ডিউ অ্যাড করতে পারবো। প্রিভিয়াস ডিউটি হলো যখন আমাদের সফটওয়্যারটি কেনা হবে তার পূর্বে যদি কাস্টমারের কোনো বাকি থাকে তাহলে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। চলুন আমরা একটা ডিউ অ্যাড করি। 100 টাকা ডিউ অ্যাড করছি, সাবমিট দিলাম। এখন যদি আমরা রিপোর্টের সেল ডিউয়ে যাই, আমরা নমিনালির নামে 200 টাকা ডিউ দেখতে পাচ্ছি। আমরা যদি এখন ডিটেলসে যাই, তাহলে ডিউ আছে বলে আমাদের পেমেন্ট বাটন অ্যাড হয়েছে। যদি অ্যাড পেমেন্ট করে 100 টাকা পেমেন্ট করি, এখান থেকে আমরা ডিসকাউন্টও দিতে পারবো। সাবমিট বাটনে ক্লিক করি। ক্লিক করে যদি আমরা সেল ডিটেলসে যাই, তাহলে এই যে নমিনালির নামে এখন টোটাল ডিউ 100 টাকা রয়েছে। আমরা পুনরায় যদি এখন কাস্টমার লিস্টে যাই, নমিনালি দিয়ে সার্চ করে এডিট বাটনে ক্লিক করি, তাহলে আমরা কাস্টমারের ইনফরমেশন এডিট করতে পারবো। আমরা ফোন নাম্বারটি এডিট করে 88 দিই, দিয়ে যদি সাবমিট করি, যদি এই যে ফোন নাম্বারটা 88 চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যদি ডিটেলসে দিয়ে আবার দেখি, তাহলে দেখতে পারবো এখানেও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আমরা কোনো কাস্টমার ডিলিট করতে চাই, তাহলে এই ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের ডিলিটের পারমিশন চাবে। ক্যান্সেল করলে ডিলিট থেকে বের হয়ে আসবো। আর যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে ডিলিট বাটনে ক্লিক করলে কাস্টমারটি আমাদের ডিলিট হয়ে গেছে। তবে ডিলিট করার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যদি এই কাস্টমারের আন্ডারে কোনো ডিউ থাকে, তাহলে ডিলিট করলে সেই ডিউটা আমরা আর পাবো না। এই জন্য ডিলিট করার ক্ষেত্রে আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। কাস্টমারের ডিটেলসে যে ডিউ পেমেন্ট রয়েছে, এখানে এটির মেন উদ্দেশ্য হলো, আমরা যখন সেল করেছিলাম তখন আমরা পেমেন্ট একটি অপশন দেখতে পেয়েছিলাম।
কিন্তু সেই পেমেন্টটা ছিল পার ইনভয়েস। ধরুন একটা কাস্টমারের কাছে আমাদের 10,000 টাকা ডিউ রয়েছে, 5,000 টাকা রয়েছে 1 নম্বর ইনভয়েসে, 2,000 টাকা রয়েছে দ্বিতীয় ইনভয়েসে এবং 3,000 টাকা রয়েছে তৃতীয় ইনভয়েসে। কাস্টমার যদি এখন আমাদেরকে 10,000 টাকা দিয়ে যায়, তাহলে সেটা পেমেন্ট করার জন্য আমাদের 3টে ইনভয়েসে যেতে হবে। কিন্তু আমরা যদি কাস্টমারের ডিটেলস থেকে এখানে অ্যাড পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করি, তাহলে একবারেই আমরা 3টে ইনভয়েস থেকে 10,000 টাকা পেমেন্ট করে দিতে পারবো। এটির অ্যাডভান্স সুবিধা রয়েছে এখানে। অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল ইনভয়েস আকারেও পেমেন্ট করতে পারবো এবং মাল্টিপল ইনভয়েসে একসাথে পেমেন্ট করতে পারছি। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের কাস্টমার মডিউল। তাহলে আর দেরি কেন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কাস্টমার ইনফরমেশনের জন্য আমরা নিজেরা ডিজিটাল হই, নিজেটা ডিজিটালের মাধ্যমে ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখি। আজ এই পর্যন্তই। টাটা।